আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম অল্প সময়ের মধ্যে অনেকগুলো স্ন্যাক্স কিভাবে তৈরি করলাম আজ তোমাদের সাথে সেটা শেয়ার করব। যদি হাতে কম সময় থাকে আর অনেক মেহমান চলে আসে তাহলে ঝটপট কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে পারো। তো তোমরা আমার যারা নতুন বন্ধু আছো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। তো প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম 1 চামচ মতো সয়াবিন তেল। তারপর হাতের মধ্যে খুব সুন্দর করে এটাকে মেখে ময়াম দিয়ে নেব। একটু ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে আর খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। এবার উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য অল্প একটু সয়াবিন তেল উপর থেকে মেখে এইভাবে আমি রেস্টে রেখে দেব। যতক্ষণ না অন্যান্য উপকরণগুলো আমার তৈরি হচ্ছে ততক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। তো সরাসরি কড়াইয়ে চলে গেলাম, দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেব ওই তেলের মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর এইভাবে আলু কেটে নিয়েছি, যেমন ঠিক ঘুগনির জন্য আলু কাটা হয় সেইভাবে আলুটা কেটে নিয়েছি। তারপর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আগেই আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো। ঝালটা তোমরা অবশ্যই বুঝে দেবে। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর মশলার সাথে আলুটা খুব সুন্দর করে মেখে নেব। একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আগে থেকে একদম ঝিরি করে কেটে রাখা দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো ফুলকপির সাথে আলুটা খুব সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব। আমি আমার মতো করে পুরটা রেডি করছি। এটাই হলো আজ আমাদের স্ন্যাক্সের পুর। তো আমি আমার মতো করে পুরটা রেডি করে নিচ্ছি। তোমরা যদি অন্যভাবে করে নিতে চাও করে নিতে পারো। তারপর অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলাম। দেখতেই পারলে বেশ 5-6 মিনিট পর ফিরে এসেছি। পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, আর যে অল্প একটু আলগা রসটা আছে সেই আলগা পানিটা আমি একদম শুকিয়ে নেব। উপর থেকে একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর যেহেতু শীতের সিজন তো ধনে পাতা দেবো না, এটা তো হতেই পারে না, তো অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ একটু হালকা পানি ভাবটা আছে, এটা একদম পুরো শুকিয়ে নেব। তো হয়ে গেল আজ আমাদের স্ন্যাক্সের পুর রেডি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দের পুর দিয়ে দিতে পারো। তারপর এটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম, ওটাকে ঠান্ডা হতে দিলাম। আর ততক্ষণে রেস্টে রাখা ময়দাটা আর একটু মথে নেব। তারপর রুটির আকারে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক যেমনভাবে রুটি করার জন্য আমরা লেচি কেটে নিই সেইভাবে আমি করে নেব। তারপর একটু ময়দা দিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি রুটির মতো। এটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। আমি দুটো দুটো করে বেলে নিচ্ছি। প্রথমে একটা রুটি বেলে রেখে দিলাম, তারপর আরও একটা রুটি আমি বেলে নেব। দুটো দুটো করে রুটি বেললেই আমাদের হয়ে যাবে 4টে করে স্ন্যাক্স। দুটো রুটি থেকে আসছে 4টে স্ন্যাক্স। তো আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি। আর এবারে দেখতে পাচ্ছ আমি একটা পেন্সিল নিয়েছি, আর সেই পেন্সিলটা দিয়ে এরকম 4টে ভাগে আমি ভাগ করে নেব। তোমরা এটা একটু ভালো করে ফলো করো তাহলেই বুঝতে পারবে। তারপর 1 চামচ করে পুর নিয়ে আমি 4 দিকে 4 ভাগে দিয়ে দেব। তারপর আরও একটা যে রুটি বেলা ছিল সেই রুটিটাই আমি উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালোভাবে হালকা হাতে এইভাবে একটু সমান করে নিচ্ছি যে নিচে আর একটা রুটি আছে। তারপর আবারও পেন্সিলটা দিয়ে এইভাবে আমি ভাগটা ঠিক সমানভাবে করে নিচ্ছি। তারপর আঙুলের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে করে খুলে না যায়। তারপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব।
একদম ভীষণ সহজ আর খুব কম সময়েই হয়ে যায়। বাড়িতে অতিথি আসলে তাদেরকে বসিয়ে রেখে কিন্তু ঝটপট একদম কম সময়ের মধ্যে করে নিতে পারবে স্ন্যাক্সটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি এই যে দুই সাইডটা আছে, এই সাইডগুলো যাতে করে ভাজার সময় খুলে না যায় আমি এইভাবে একটু চেপে দিচ্ছি। তারপর আমি কিভাবে শেপ দিচ্ছি তুমি একটু দেখতে পারবে। এইভাবে ঘুরিয়ে নিয়ে অপর সাইডটা এইভাবে একটু হাত দিয়ে চেপে দেব। তারপর দুই সাইডটা একসঙ্গে এনে আবারও এইভাবে চেপে দেব। বেশ একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো আমি একে একে এরকমভাবে সমস্ত রুটিগুলো বেলে আর এইভাবে একদম সেম প্রসেসে আমি স্ন্যাক্সগুলো করে নেব। আমি দুটো করে রুটি বেলে নিয়েছি আর চারটে করে স্ন্যাক্স করে নিয়েছি, আবারও দুটো রুটি বেলেছি, আবারও চারটে স্ন্যাক্স করে নিয়েছি। আমি এইভাবে করে নিয়েছি। তো একে একে সমস্তটা করে নিচ্ছি। আমি এখানে চারটে করে নিয়েছি, শুধু তোমাদের দেখানোর জন্য আরগুলো আমি পরে করে নেব। তারপর মিডিয়াম আঁচে তেল গরম করতে রেখেছিলাম। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে গেলে একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দেব। এটাকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, একদম মিডিয়াম আঁচে এটাকে রেখে দিয়ে ভেজে নিতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে নিজেদের পছন্দ মতো কালার করে নিতে হবে, আর বেশ মুচমুচেও হবে কিন্তু। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর যদি খুব ভালো লেগে থাকে বেশি করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হয়। তো দেখতেই পাচ্ছ উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে এগুলো তুলে নেব। আর বাকি যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো আমি একে একে সমস্তটা ভেজে নেব। একদম সেমভাবেই আমি তৈরি করে নিয়েছি, আর সেমভাবেই আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখতেই পারলে সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নেও সেরা হতে পারে, বা বিকালের তোমাদের আড্ডা জমাতেও কিন্তু বেশ হবে। তোমরা টমেটো কেচাপের সাথে অথবা 1 কাপ চায়ের সাথে এটাকে উপভোগ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সুস্থ থেকো।